দর্শক, এই মুহূর্তে বিএনপির গুলশান কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। তার কাছ থেকে জানবো দলটির নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি। সাইফুল্লাহ, আমরা তো দেখলাম যে সারা দেশে বিপুল পরিমাণ ভোট নিয়ে বিএনপি জয়লাভ করেছে। আপনি তো বিএনপির কার্যালয়ে রয়েছেন, নেতাকর্মীরা কি বলছেন, তাদের পরবর্তী কর্মসূচি কি, তাদের মধ্যে উচ্ছ্বাস কতটা দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমি কিছুক্ষণ আগে গুলশান কার্যালয়ের সামনে ছিলাম, সেখান থেকে আমি এই মুহূর্তে নেভি হেডকোয়ার্টারের যে মসজিদের সামনের যে রাস্তা সেখানে চলে এসেছি। কারণ এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি নামাজ আদায় করতে এসেছেন এবং পূর্ব ঘোষিত যে কর্মসূচি আজকে নামাজের পর দোয়া ও মোনাজাত, সেই দোয়া মোনাজাতে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আজকে কিন্তু সকাল থেকে তার যে বাসভবন গুলশান এভিনিউর 96 নম্বর রোডে, সেখানে কিন্তু দেখেছি আমরা আজকে বিপুল সংখ্যক নেতাকর্মী তার বাসভবনের সামনে এসে উপস্থিত হয়েছিল। তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি তার জীবনের প্রথম নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন 2টি আসনে এবং তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। সেজন্য তাদের কাছে এটা একটি উৎসবমুখর একটি অবস্থা এবং তাদের কাছে তারেক রহমানের কাছে তাদের প্রত্যাশাও রয়েছে বেশ, এবং তারা বলছেন যে সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। দীর্ঘ 35 বছর পর বাংলাদেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এর আগে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন। এবার কিন্তু তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং তার এর প্রতি মানুষের যে আস্থা রয়েছে, এবং বিশেষ করে নেতাকর্মীরা বলছেন যে দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, বিশেষ করে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল, সেখান থেকে বাংলাদেশকে টেনে তোলা, বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া, বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করা, সেই বিষয়গুলোকে তারেক রহমান এগিয়ে নেবেন, সেটি কিন্তু তারা প্রত্যাশা করেছেন। এবং গুলশানে আজকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অসংখ্য সাধারণ মানুষ এসেছিল, তাদের সাথে আমি কথা বলেছি। সাধারণ মানুষ বলছেন যে বিএনপি যে বিশাল বিজয় অর্জন করেছে, 213টি আসনে তারা জয়লাভ করেছে, সেখানে তাদের প্রত্যাশা হচ্ছে বিএনপি এই বিশাল যে জয় সেটিকে তারা ধরে রাখবে এবং বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি তারা ফিরিয়ে আনবে এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির জন্য বিএনপির যে 31 দফা কর্মসূচি রয়েছে তার আলোকে তারা কাজ করবে। এবং বিশেষ করে তারেক রহমানের যে আই হ্যাভ এ প্ল্যান যেটি রয়েছে তার মাধ্যমে বিএনপি এগিয়ে যাবে, সেটি কিন্তু তারা বলছেন। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আজকের যে রাজনৈতিক যে উত্থান বা এগিয়ে চলা, সেটি কিন্তু খুব সহজতর ছিল না, কারণ বিএনপি চেয়ারম্যান দীর্ঘ 17 বছর তিনি লন্ডনে নির্বাসনে ছিলেন, সেখান থেকে তিনি দেশে এসেছেন। দেশে আসার পরই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু হয় এবং সেই মৃত্যুর পর কিন্তু নির্বাচনের যে সময় এগিয়ে আসে, তখন কিন্তু তার এই মায়ের মৃত্যুর শোককে কিন্তু শক্তিতে রূপান্তর করে তিনি নির্বাচনের মাঠে নামেন এবং দলকে এগিয়ে নেন এবং এই বিশাল যে অর্জন সেটি কিন্তু বিএনপি অর্জন করলো তারেক রহমানের নেতৃত্বে। এখন বিএনপি নেতাকর্মী সহ দেশবাসীর প্রত্যাশা তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি আরও উন্নত হবে এবং দেশে একটি নতুন ধারা রাজনীতি তৈরি হবে। এই ছিল আমার কাছে নেভি হেডকোয়ার্টারের সামনে থেকে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ।